পশ্চিমবঙ্গের রাজনীতি কখনোই শুধু দলীয় লড়াই নয়, এটি মূলত মানুষের বিশ্বাসের লড়াই। এই রাজ্যে ভোটের অঙ্ক, ইশতেহার, প্রতিশ্রুতি সবকিছুর উপরে থাকে একটি বিষয়, সেটি হলো মুখ। মানুষ শেষ পর্যন্ত একজন ব্যক্তির উপর ভরসা করে তার হাতে নিজের ভবিষ্যৎ তুলে দেয়। তাই বাংলা রাজনীতিকে বোঝার জন্য দল নয়, মুখকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই এই প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। কে হবে সেই মুখ যাকে মানুষ গ্রহণ করবে? চারিদিকে নানা আলোচনা চলছে। কেউ বলছে সংগঠন শক্তিশালী হলে জয় নিশ্চিত, কেউ বলছে কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাবই শেষ কথা, আবার কেউ কেউ আদর্শ ও নীতির কথা তুলে ধরছেন। কিন্তু এই সব বিশ্লেষণের মাঝেও একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বাংলায় ভোট হয় একজন নেতাকে সামনে রেখে, তার ব্যক্তিত্বকে সামনে রেখে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রথমেই আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। গত প্রায় ১.৫ দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে রয়েছেন। তিনি শুধুমাত্র একজন প্রশাসনিক প্রধান নন, তিনি একটি প্রতীক হয়ে উঠেছেন। তার রাজনৈতিক উত্থান ছিল রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। এই সংগ্রামী ইমেজই তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিল। মানুষ মনে করেছিল এই মানুষটি তাদের কথা বুঝবে, তাদের হয়ে লড়বে। কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে যে ধরনের সমস্যা তৈরি হয়, সেটি এখানেও হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির প্রসঙ্গ, দলীয় স্তরে অসন্তোষ, এই সব কিছু ধীরে ধীরে তার ইমেজে প্রভাব ফেলেছে। যদিও তিনি এখনও বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক মুখ, তবুও এই ইমেজ আগের মতো অটুট আছে কিনা সেটি নিয়েই এখন প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতেই সামনে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে তুলে ধরা হচ্ছে। সংগঠন পরিচালনা, রাজনৈতিক কৌশল নির্ধারণ, এই সব ক্ষেত্রে তার ভূমিকা বাড়ছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে তিনি তৃণমূলের প্রধান মুখ হয়ে উঠতে পারেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, মানুষ কি তাকে স্বাধীনভাবে একজন নেতা হিসেবে গ্রহণ করছে, নাকি এখনও তাকে শুধুমাত্র পরিবারের সদস্য হিসেবেই দেখছে? বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবারতন্ত্র খুব বেশি গ্রহণযোগ্য ছিল না, তাই এই পরিবর্তন কতটা সফল হবে তা সময়ই বলবে। অন্যদিকে বিজেপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক বছরে তারা পশ্চিমবঙ্গে নিজেদের শক্তিশালী সংগঠন তৈরি করতে পেরেছে। তাদের ভোটের শতাংশ বেড়েছে, বিভিন্ন জেলায় প্রভাব তৈরি হয়েছে। কিন্তু এই সাফল্যের মাঝেও একটি বড় ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে, একটি সর্বজনগ্রাহ্য মুখের অভাব। বিজেপি মূলত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে সামনে রেখে নির্বাচন লড়ছে। মোদী একজন জাতীয় নেতা, তার প্রভাব সারা দেশে বিস্তৃত। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটাররা ঐতিহাসিকভাবে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিয়ে এসেছে। তারা এমন একজনকে চায় যাকে তারা নিজের মানুষ বলে মনে করতে পারে, যিনি তাদের সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত। বিজেপির মধ্যে বিভিন্ন নেতা রয়েছেন যাদের নিজ নিজ ক্ষেত্রে প্রভাব আছে। যেমন শুভেন্দু অধিকারী বা অন্য নেতারা বিভিন্ন অঞ্চলে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। কিন্তু পুরো রাজ্যের জন্য একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে তারা এখনও প্রতিষ্ঠিত হতে পারেননি। এই জায়গাটাই বিজেপি। এই বিষয়টি বোঝার জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকানো প্রয়োজন। ১৯৫২ সালের প্রথম নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে এবং মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল ঘোষ। তার সততা এবং নৈতিকতা তাকে সম্মান এনে দিয়েছিল, কিন্তু রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে না পারায় তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি। এরপর মুখ্যমন্ত্রী হন বিধানচন্দ্র রায়। তিনি শুধু একজন সফল চিকিৎসকই ছিলেন না, একজন দূরদর্শী প্রশাসকও ছিলেন। তার ব্যক্তিত্ব এবং দক্ষতা তাকে বাংলার মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছিল। কংগ্রেসের মধ্যে বহু নেতা থাকা সত্ত্বেও তাকে মুখ হিসেবে সামনে রেখে দল দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পেরেছিল। পরবর্তীকালে যুক্তফ্রন্ট সরকার গঠনের ক্ষেত্রেও একজন মুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অজয় মুখোপাধ্যায়ের সততা এবং সংগ্রামী ভাবমূর্তি তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিল। তার নেতৃত্বেই কংগ্রেসের বিকল্প হিসেবে একটি নতুন রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ করেছিল। এরপর আসে বামফ্রন্টের দীর্ঘ শাসনকাল। এই সময়ে জ্যোতি বসুর ব্যক্তিত্বই ছিল সবচেয়ে বড় শক্তি। তিনি একজন স্থির, অভিজ্ঞ এবং পরিমিতিবোধ সম্পন্ন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার উপস্থিতি মানুষের মধ্যে এক ধরনের স্থিতিশীলতার অনুভূতি তৈরি করেছিল। বামফ্রন্ট যতই দলগত রাজনীতির কথা বলুক, বাস্তবে জ্যোতি বসুর মুখই তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল। পরে বুদ্ধদেব ভট্টাচার্য সেই জায়গায় আসেন। তিনি একজন বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আলাদা পরিচয় তৈরি করেছিলেন, যা তাকে একটি গ্রহণযোগ্য মুখে পরিণত করেছিল। রাজনীতির এই ধারাবাহিকতায় একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, পশ্চিমবঙ্গে কোনো দলই শক্তিশালী মুখ ছাড়া দীর্ঘমেয়াদে সাফল্য পায়নি। এমনকি রাজনৈতিক সংঘাতের ক্ষেত্রেও মুখের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। হেমন্ত বসুর হত্যাকাণ্ডকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল,
তা এই বিষয়টিকেই ইঙ্গিত করে যে একজন সম্ভাব্য মুখ হয়ে ওঠা